সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আমাদের প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকে সুস্থ সবল আছেন। যারা নতুন তাদের জন্য বলে রাখি, ভালো করে সাজিয়ে গুছিয়ে আমি কথা বলতে পারি না, তবে এটা সত্যি যে আমি ঈশ্বরের বাক্যের শিক্ষা দিয়ে থাকি। আর এটাও সত্যি যে বুঝবে, যে বিশ্বাস করবে সে অবশ্যই উপকার পাবে। কেননা সবাই জানে যে ঈশ্বর সর্বশক্তিমান, আর একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। একমাত্র চিরকাল সর্বশক্তিমান ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আর যারা প্রতিদিন আমার এই চ্যানেলে এসে প্রতিনিয়ত ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষা গ্রহণ করছেন, তাদের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেননা ঈশ্বর যেমন চায় যে প্রত্যেকটা মানুষ তার শিক্ষা গ্রহণ করুক আর সেই সত্য জানুক, কিন্তু অপরদিকে শয়তান কখনোই চাইবে না। তাই তো অন্য সব কিছুর জন্যই সময় পাওয়া যাবে, কিন্তু কোনো মতেই বাইবেল পড়া ও তার বাক্যের শোনার সময় আমাদের কখনোই হয়ে উঠবে না। তাই তো ঈশ্বরের মনোনীতরাই শুধুমাত্র ঈশ্বরের জীবন্ত বাক্য গ্রহণ করতে পারবে। হতে পারে সংখ্যা খুবই অল্প, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক সেই অল্প কয়েকটা মানুষেরই জন্য যারা প্রতিদিন তার শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও কমেন্টে অনবরত ঈশ্বরের ধন্যবাদ, গৌরব ও তার মহিমা করছেন। হালেলুইয়া। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। প্রভু, আমরা প্রার্থনা করি যেমন তোমার পবিত্র জীবন্ত বাক্য আমাদের জীবনে তুমি উপচিয়ে দিয়েছো, ঠিক সেইভাবেই যেন তোমার বাক্য দ্রুত গতিতে ছড়িয়ে যায় ও সর্বস্থানেই যেন গৌরবান্বিত হয়। প্রচুর মানুষ যেন তোমার এই সত্য জানতে ও গ্রহণ করতে পারে, কেননা এটাই তোমার ইচ্ছা। তাই প্রভু গো, প্রার্থনা করি তোমার ইচ্ছাই সর্বস্থানেই সিদ্ধ হোক, আমেন। হালেলুইয়া। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের অনুষ্ঠান। আজকের বিষয়, ঈশ্বরকে ভয় করো। আমি আবারও বলছি, আজকের বিষয় ঈশ্বরকে ভয় করো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা প্রত্যেককে একটু মনোযোগ দিই। আমরা প্রথমে একটা বাক্য দেখি। আমরা দেখি হিতোপদেশ 15 অধ্যায় 3 পদ। সদাপ্রভুর চক্ষু সর্বস্থানেই আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে। দেখুন, আমি না, বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের কী বলছে। ঈশ্বরের চক্ষু সর্বস্থানে, অর্থাৎ ঈশ্বর সব কিছুই দেখছেন। যেমন অনেকে ভেবে থাকে যে প্রার্থনার সময় শুধুমাত্র ঈশ্বর দেখে ও আমাদের প্রার্থনা শোনে, কিন্তু আমি বারবারই বলে থাকি যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন। সেই ঈশ্বরই 24 ঘন্টা আপনাকে দেখছেন। আমি আবারও বলি, যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন সেই ঈশ্বরই কিন্তু 24 ঘন্টা আপনাকে দেখছেন। তাই আমাদের উচিত 24 ঘন্টায় আমাদের সাবধান হওয়া। কেননা বেশিরভাগ মানুষেরই চিন্তাধারা যে ঈশ্বর প্রার্থনার সময় দেখেন, আর সারাদিন যে মন্দ কাজগুলো আমরা করছি ঈশ্বর সেইগুলো দেখতে পান না, তাই না? কিন্তু ভালো করে বাক্যটার প্রতি মনোযোগ দিন, কেননা লেখা আছে তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে। এর মানে কি? এর মানে হলো ঈশ্বর যেমন তার পথে চলা, তার আজ্ঞা পালন করা সন্তানদের প্রতি দৃষ্টি দেন, ঠিক সেইভাবেই যারা মন্দ পথে চলছে, মন্দ কাজ করছে, ঈশ্বর তাদেরও দেখছেন। আর এটাই সত্যি, যা আমাদের চিন্তা কল্পনারও বাইরে। দেখুন, এখানে আমি একটা উদাহরণ দিই। চোর চুরি করতে এসে আশেপাশে ভালো করে দেখে নেয় যে কেউ নেই তো, কেউ দেখছে না তো। আর যদি আশেপাশে কেউ না থাকে তাহলে সে চুরি করে পালাবে, তাই না? এখন আমি কি করে সেই চোরকে বুঝাবো যে চুরি করিস না, কেননা একজন দেখছে। আর এই উদাহরণটা আমাদের প্রত্যেকের জীবনেও খাটে যে ঈশ্বর দেখছে, পাপ করিস না। ঈশ্বর দেখছে, মিথ্যে বলিস না। ঈশ্বর দেখছে, অন্যের ক্ষতি করার চেষ্টা করিস না। আশা করি এতদূর পরিষ্কার। এবার আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি যিশাইয়া 59 অধ্যায় 1-2 পদ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা এই বাক্যের দ্বারা আমরা কত কিছুই না শিখতে পারি, তাই না?
এমন কোনো সমস্যা নেই যা ঈশ্বর সমাধান করতে পারেন না, এমন কোনো রোগ ব্যাধি নেই যা ঈশ্বর সুস্থ করতে পারেন না, কেননা ঈশ্বরের সকলই সাধ্য। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছুই শুনতে পান, সমস্ত কিছুই দেখতে পান, কিন্তু ঈশ্বর কিছু মানুষের প্রার্থনা শোনেন, আবার কিছু প্রার্থনা মানুষের শোনেন না। কেন? আমি আবারও বলছি, ঈশ্বর সমস্তই করতে পারেন, কিন্তু ঈশ্বর কিছু মানুষের প্রার্থনা শোনেন আর কিছু মানুষের প্রার্থনা শোনেন না। কেন কেন কেন? উত্তর একটাই, আমাদের পাপ, পাপ আর পাপ। কেননা যারা মনে করে যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, কিন্তু সারাদিন আমাদের পাপ সকল তিনি দেখতে পান না, অর্থাৎ এক কথায় যাদের মধ্যে ঈশ্বর ভয় নেই, ঈশ্বর তাদের প্রার্থনা শুনবেন না ও ঈশ্বরের দক্ষিণ বলবান হস্ত তাদের জীবনে কোনো কার্য করবে না। কিন্তু যারা মনে করেন যে ঈশ্বর 24 ঘন্টাই আমাদের দেখছেন, শুধুমাত্র প্রার্থনার সময় নয়, অর্থাৎ এক কথায় যাদের জীবনে ঈশ্বর ভয় আছে, একমাত্র তাদের প্রার্থনার উত্তরই ঈশ্বর দেবেন, একমাত্র তাদের প্রার্থনায় ঈশ্বর শুনবেন, একমাত্র তাদের জীবনে ঈশ্বরের দক্ষিণ বলবান হস্ত কার্য করবেন। হালেলুইয়া। কেননা লেখা আছে, আমরা দেখি হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আমি আবারও পড়ছি, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আশা করি এতদূর পরিষ্কার। তাই তো সাধু পৌল ফিলিপিও মণ্ডলীকে শিক্ষা দিয়েছিলেন। আমরা একটু দেখি ফিলিপিও 2 অধ্যায় 12 পদ, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয়, বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয় ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। দেখুন, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন, কে বলছে দেখুন, সাধু পৌল। তোমরা ঈশ্বরের আজ্ঞা পালন করো, শুধুমাত্র আমার সামনে নয়, কিন্তু আমার পিছনেও আজ্ঞা পালন করো, কেননা আমি দেখতে না পেলেও ঈশ্বর কিন্তু দেখছেন। তাই তোমরা সভয়ে সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। এখন প্রশ্ন, আমাদের মধ্যে কে কে বিশ্বাস করছে যে ঈশ্বর দেখছেন? কে বিশ্বাস করছে ঈশ্বর শুনছেন? কে বিশ্বাস করছে ঈশ্বর সমস্তই জানেন আমাদের বিষয়ে? কে কে ঈশ্বর ভয় করছে? কে কে ঈশ্বর ভয় করে? যেভাবে ছোটবেলায় আমরা বাবা মাকে ভয় করতাম, স্কুলের মধ্যে শিক্ষকদের ভয় করতাম, সেই ভয় এখন কে পাচ্ছে? ঈশ্বরকে। এখন আমরা বড় হয়ে গেছি, তাই না? নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝতে শিখে গেছি। তাহলে জেনে রাখুন যে ঈশ্বরের রাজ্য আমাদের জন্য নয়। কেননা লেখা আছে মার্ক 10 অধ্যায় 14-15 পদে, কিন্তু যিশু তাহা দেখিয়ে অসন্তুষ্ট হইলেন আর তাহাদিগকে কইলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকেদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না। এখানে এই বাক্যটা পড়ে প্রচুর মানুষ ভুল মানে বের করে, কেননা বেশিরভাগ মানুষই ভাবে এই বাক্য শিশুদের জন্য লেখা হয়েছে। কিন্তু যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক। ভালো করে দেখুন কি লেখা আছে। লেখা আছে ঈশ্বরের রাজ্য এই মতো লোকেদেরই, অর্থাৎ যারা প্রভুতে আসার পর শিশুদের মতো হতে পেরেছে। এর অর্থ কি? আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ছোটরা বড়দেরকে সম্মান করে, ছোটরা বড়দেরকে ভয় পায়, ছোটরা বড়দের কথা শোনে, তাই না? ঠিক সেইভাবে আমরাও যেন ঈশ্বরকে সম্মান করি, ভয় করি আর তার আজ্ঞা পালন করি। তাই তো 15 পদে লেখা আছে, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্যে গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। শিশুদের মনে হিংসা, লোভ, ব্যভিচার, মন্দ, মিথ্যে থাকে না, কিন্তু আমাদের বড়দের মধ্যে কি থাকে আশা করি আমাকে আর ভুলে বোঝাতে হবে না। তাই তো লেখা আছে যে আমাদের মনটাকে শিশুদের মতো করতে হবে, তবেই আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। দেখুন, প্রচুর মানুষই আছে যারা ঈশ্বরের বাক্যের সঠিক অর্থ জানে না, ছেলেবেলা থেকে যা শিখেছে সেইভাবেই চলছে, কিন্তু কখনো বোঝার চেষ্টা করেনি যে বাক্য কি বলছে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা আমরা জীবন্ত ঈশ্বরের বাক্যের দ্বারা সেই সত্যের নিগুড় তত্ত্ব সকল জানতে পারছি।
কেননা এটাই ছিল ঈশ্বরের ইচ্ছা। হালেলুইয়া। তাহলে আজকের শিক্ষা থেকে আমরা জানতে পারলাম যে ঈশ্বর দেখছেন, শুধুমাত্র প্রার্থনার সময় নয়, কিন্তু তিনি 24 ঘন্টায় পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দেখছেন। আমাদের ভালো মন্দ সমস্ত কাজের প্রতি তার দৃষ্টি আছে। তাই তো বেশিরভাগ মানুষই আজ প্রার্থনার উত্তর পাচ্ছে না, কেননা পাপ তাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে রেখেছে। কিন্তু আমাদের সাবধান হওয়া উচিত, কেননা বাক্যের দ্বারা ঈশ্বর কিন্তু আমাদের সদা সর্বদা চেতনা দিয়েই যাচ্ছে, তাই না? দেখুন, আমাদেরকে পরিবর্তন হতে হবে, হাতে বেশি সময় নেই, কেননা দেখতে দেখতে কিন্তু দিন কেটে যাচ্ছে। পৃথিবীতে তো আর কটা দিন, তাই না? তাই আজ থেকে নয়, এখন থেকেই আমাদের পরিবর্তন হতে হবে, কেননা সময় কিন্তু সন্নিকট। তাই তো কে কী করলো, কে কী করছে দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে। মাথায় রাখতে হবে যে বাইবেল ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য ছেলে খেলার বিষয় নয়। আমি আবারও বলছি, মাথায় রাখতে হবে যে বাইবেল ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য ছেলে খেলার বিষয় নয়। হালেলুইয়া। কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। ঈশ্বর দয়া ও প্রেমের ও ক্ষমার ঈশ্বর, তাই তো তিনি ধৈর্য ধরে আছেন যেন প্রত্যেকটা মানুষ এই সত্যগুলো জানতে পারে। তাই তো আমি প্রত্যেককে বলি, আপনারা যেমন শুনছেন ঠিক সেইভাবেই ঈশ্বরের জীবন্ত বাণী ছড়িয়ে দিন প্রচুর প্রচুর মানুষের কাছে, যেন তারাও ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে পায়, তার বাক্য গ্রহণ করতে পারে। ঈশ্বরের রাজ্যের কাজ করার শক্তি ও বুদ্ধি ঈশ্বর আপনাদের প্রত্যেককে দিন। আমেন। আশা করি আজকের বিষয় ঈশ্বরকে ভয় করো আমাদের কাছে পরিষ্কার, তাই না? আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।